চিকিৎসা বা জরুরি ছাড়া আর বাংলাদেশিদেরকে ভিসা নয় জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশিদের আর কোনো ভিসা দেওয়া হবে না, শুধুমাত্র চিকিৎসা এবং জরুরি ছাড়া, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা আর চালু হচ্ছে না। ট্যুরিস্ট ভিসা তো দূরে থাক, বিজনেস ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা আর অনেক ধরনের ভিসা আছে, কোনো ভিসাই এখন দেওয়া হচ্ছে না। এন্ট্রি ভিসার মধ্যেও আরও কয়েকটা ক্যাটাগরি আছে ডাবল এন্ট্রি বাদে, সেগুলাকেও দেওয়া হচ্ছে না। শুধুমাত্র ফাইল হাই কমিশন নিলেও সেখান থেকে এখন পর্যন্ত কোনো রিপ্লাই আসে নাই। অর্থাৎ বাংলাদেশিদের ভারতে যাওয়ার ভবিষ্যৎ নিয়ে এক অন্ধকার বার্তা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। এতে অনেক বাংলাদেশি নাগরিকদের জয় বাংলা হয়ে গেছে এবং পাশাপাশি জয় বাংলা হয়েছে ভারতের কলকাতা থেকে শুরু করে যারা কলকাতাতে বাংলাদেশিদেরকে টার্গেট নিয়ে যারা ব্যবসা করে তাদের লাল বাতি জ্বলেছে। আর যারা মূলত চিকিৎসা খাতে চিকিৎসা করতে আসে ভ্যালোর বা চেন্নাই, তাদের জয় বাংলা হয়নি, কারণ চিকিৎসা ভিসা কিন্তু দিবে, কিন্তু চিকিৎসা ভিসা যে হারে দিত সে হারেও কিন্তু এখন দিচ্ছে না। অর্থাৎ মোটামুটি জয় বাংলা দুই দিকেই কিন্তু হয়ে যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা ভারতকে টার্গেট করে ব্যবসা করে আর যে সমস্ত ভারতীয়রা বাংলাদেশিদেরকে টার্গেট করে ব্যবসা করে, এদেরই শুধু লালবাতি জ্বলে গেছে, অলরেডি লালবাতি জ্বলে গেছে, জয় বাংলা হয়ে গেছে, সাথে জয় বঙ্গবন্ধুও হয়ে গেছে আর কি, জয় বঙ্গবন্ধু। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এটাও জানাইছে বাংলাদেশে যে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত ভারতের ভিসা বাংলাদেশিদেরকে দেওয়া হবে না আর কি। বুঝি চাও? এর মানে একটা জিনিস ক্লিয়ার হলাম আর কি, পিনাকি ভট্টাচার্যের ভারতীয় পণ্য বয়কট বা ভারত বিরোধীর যে আন্দোলন সেইটা কিন্তু সাকসেসের পথে। বুঝি চাও? ওই পিনাকি দাদার কারণে আজকে বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়া হচ্ছে না, কারণ বাংলাদেশে পিনাকি ভট্টাচার্যের কারণে যে হারে ভারত বিরোধিতা বাড়ছে, যার কারণে ভারতও আর চাচ্ছে না বাংলাদেশিদের জরুরি চিকিৎসা বা অন্য কিছু ছাড়া ভিসা না দেওয়া। একটা নিউজের মধ্যে বলছে কি দেখেন, বাংলাদেশের পরবর্তীত রাজনৈতিক প্রেক্ষাপট আপকালীন এবং চিকিৎসা প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের অন্য কোনো ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই নিউজটা দেখে আমারও খুব কষ্ট লাগলো। বাংলাদেশিদেরকে নিয়ে কাশ্মীর ঘুরতে যাইতাম, মানে গ্রুপ ট্যুর করতাম কম টাকার মধ্যে, সে ট্যুরটাও আর হবে না। ফেব্রুয়ারি মাসে ভাবছিলাম কাশ্মীর যাব, কিন্তু সেটা আর হলো না। স্বরাষ্ট্র মন্ত্রকের ক্লিয়ার বার্তা দ্বারা বোঝা যায় বাংলাদেশে নির্বাচন না হওয়া পর্যন্ত আপাতত এইরকমই থাকবে। বাংলাদেশে নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সেনাই কিন্তু তাদের দায়িত্ব পালন করবে, কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কিন্তু নাই। এখন যেখানেই কোনো নিরাপত্তার দরকার হয় সেখানেই কিন্তু সেনাবাহিনীকে ডাকা হয়। তাহলে সেনাবাহিনীকে ডেকে আর দেশ কীভাবে চালাবে? তাহলে এখন আপনার প্রশ্ন, তাহলে ভাই একটা কথা আমাকে বলে দেন বা আমাদের বলে দেন, ট্যুরিস্ট ভিসাটা খুলবে কবে? ট্যুরিস্ট ভিসা তখনই খুলবে যখন বাংলাদেশে একটা নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে। সেই সরকার যদি ভারতের সাথে ভালো সম্পর্ক রাখে, ভারতের সাথে সুসম্পর্ক রাখে, তাহলেই ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা খুলবে। অন্যথায় ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য আর খুলবে না, এই আশা বাদ দেন। এখন বাংলাদেশি নাগরিকদের তাহলে জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু হয়ে গেছে। এরপরেও যদি ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য মানবিক কারণে যদি ট্যুরিস্ট ভিসা খোলার সিদ্ধান্ত নেয়, সে ধরনের কোনো আপডেট আসলেই আমি আপনাদেরকে জানিয়ে দেব। আজকে এই আপডেটের মাধ্যমে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।